আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আজকে হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। চিৎকার শুনলে, রাহাজারি শুনলে, মায়ের চোখের পানি, ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, এটা শুনলে কলিজা ফেটে যায়। অথচ আমরা মুসলমান, আমরা ইমানদার বলে দাবি করি, আমরা ঘরে বসে মসজিদে বসে তাদের জন্য দোয়া করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের নবীকে নিয়ে চরিত্রের ভেতরে কালিমা লিপন করে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে। আমরা মুসলমান ঘরের ভেতরে বসে থাকি, আমাদের জবান দিয়ে প্রতিবাদমূলক একটা কথাও বের হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বলে দাবি করি, মুসলমানদের ইমানের উপরে আঘাত চলে আসে, আমাদের মুসলমানের জবান থেকে কথা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন কি অবস্থা। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আজকে হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। চিৎকার শুনলে, রাহাজারি শুনলে, মায়ের চোখের পানি, ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, এটা শুনলে কলিজা ফেটে যায়। অথচ আমরা মুসলমান, আমরা ইমানদার বলে দাবি করি, আমরা ঘরে বসে মসজিদে বসে তাদের জন্য দোয়া করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য মুসলমানের। মুসলমান তো হবে একটা দেহের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের আল্লাহর রাসূল বলেছেন যে গোটা বিশ্বের মুসলমান যারা রয়েছেন তারা হবে এক দেহের অধিকারী। যেমন আমার একটা শরীরের ভেতরে আঙ্গুলে আঘাত লাগলে সেটা পুরো শরীর অনুভব করে, পায়ে যদি আঘাত লাগে পুরো শরীর অনুভব করে, আমার মাথায় আঘাত লাগলে পুরো শরীর অনুভব করবে। ঠিক তদ্রূপ ভারতের মুসলমান কষ্ট পাইলে বাংলাদেশের মুসলমান ওই কষ্টের ভাগিদার হতে হবে। যদি ফিলিস্তিনের মুসলমান কষ্ট পায়, সেই কষ্টের ভাগিদার বাংলাদেশের মুসলমানকে হতে হবে। যদি তুমি ভাগিদার হতে না পারো তাহলে মুসলমান বলে দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্ব সন্ত্রাস ইসরায়েল, আজ কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে নির্যাতন করতেছে না মুসলমানদের উপরে। এখন তোমরা পালাও কেন? এখন তোমরা পালাও কেন? মুসলমান সিংহের জাতি, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। হামাস বলেছে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। ইসরায়েলকে দেখে দাম, তাদেরকে উৎখাত করে ছাড়বো আমরা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমান। মুসলমান কখনো কাফের মুশরিকদের দেখে ভয় পেতে পারে না। মুসলমান বেড়ালের জাতি না, মুসলমান পালানোর জাতি না। মুসলমান পাগড়ি মাথায় বাঁধতে পারে, ওই মুসলমান মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে রাজপথে নেবে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহর রাসূলের কালিমা, আল্লাহর রাসূলের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য নিজের শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে চেষ্টা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য হক কথা বললে অনেকেই কষ্ট পাবে, আছে না নাই? হক কথা বললে, এই যে গ্রামে একটা কথা আছে যে সত্য কথা একটু তিতা লাগে, এটা তো আল্লাহ রাসূলের একটা হাদিস আছে। আর একটা কথা আছে যে হক কথায় দোস্ত বেজার, আছে না? আর উচিত কথায় দোস্ত বেজার। আর গরম ভাতে জ্যোৎস্নার রাতে, জানেন না জ্যোৎস্নার রাতে কে বেজার হয় জানেন না? চোরেরা। জ্যোৎস্নার রাত হইলে চোরেরা গায়ে কসমস করে না, এই জ্যোৎস্নার রাতে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। এজন্য উচিত কথায় দোস্ত বেজার,
হাতে বেড়াল বাজার আর জ্যোৎস্নার রাতে চোর বাজার। আর আমাদের সমাজেও আছে হক কথা বললে কেবাব হাসতে কি হচ্ছে চাচা, তুমি বলে তোমার মাকে খুব কষ্ট দাও, আঘাত করো, মারো, চাচা তাড়াতাড়ি দাও থেকে নামো বাহে, মানে উচিত কথা কইছি। এজন্য শিল্পী বলেছিলেন, ও মামু যান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগিনা কি রে কি, সত্য কথা বলবি কি, সত্য কথা বলতে আমার, সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ও মামু যান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগিনা কি রে কি, সত্য কথা বলবি কি, সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি। কথা বলেন, আছে না না? 500 টাকার ইমাম রাখে গায়ের মসজিদে, 1000 টাকার ধমকি মারে, সুদার ঘুষ করে গো মামা, সুদার ঘুষ করে। ঠিক কিনা? বেজার হচ্ছেন নাকি? 500 টাকার ইমাম রাখে, নামাজিওয়ালারা ইমাম সাহেবের প্রশংসা করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লম্পট, সিটার, বাটপার, 365 দিনের একদিনও মসজিদেও পাওয়া যায় না, এরাই দেখবেন মসজিদে মানে বাহিরে এসে চায়ের দোকানে হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে। কথা বলেন ঠিক কিনা? এই সুদখোর, বাটপার, সিটার, এই লম্পটদেরকে প্রত্যেকটা সমাজ থেকে বয়কট ঘোষণা করতে হবে, বয়কট ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে নেতৃত্ব দেয় আজকে সুদখোর, ঘুষখোর এরাই। আরে টাকাওয়ালা বেশি, হ্যাঁ, নামাজিওয়ালা মসজিদের দায়িত্ব দেবেন, মানবে না। ধর অমুকের টাকা পয়সা কয় টাকা আছে, কয় টাকা দিবে, আমি টাকা দিব, মসজিদ কত 5 লাখ টাকা দেবো না। কথা বলেন, আছে না? কিন্তু আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করেওয়ালা মানুষ, নামাজিওয়ালা মানুষ সবাই মিলে যদি অল্প করে টাকাও দেয়, সেটার ভেতরে বরকত আছে, আল্লাহ পাকের রহমত আছে। কথা বলেন ঠিক কি? মুসলমান ইমানদার চলে আসুন, খুব সময় কম। এ মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্ট মাখলুক আমরা। কথা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মাখলুক এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টত্ব দান করেছেন আমাদেরকে। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টত্ব দান করেছেন। আমরা সমস্ত মাখলুক থেকে সৃষ্ট মুসলমান। শুধু তাই নয়, মানুষের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের ভেতরে বিভিন্ন জাতিতে বিভক্ত রয়েছে। সমস্ত জাতির থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টত্ব দান করেছে ঈমান নামক দৌলত দিয়ে, মুসলমানের ঘরে জন্ম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাখলুকের ভেতরে আমরা সৃষ্টত্ব পেলাম, মানুষের ভিতরে সমস্ত জাতির থেকে আমরা সৃষ্টত্ব পেলাম। সবচাইতে বড় কথা, দুনিয়ার জমিনে যত উম্মাত রয়েছে, সমস্ত উম্মাত থেকে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টত্ব দান করেছেন। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টত্ব দান করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমাদেরকে এত সম্মান দিলাম, সমস্ত মাখলুক থেকে তোমাদেরকে সৃষ্টত্ব দান করে দিলাম, আবার সমস্ত জাতির থেকে তোমাদেরকে সৃষ্টত্ব দান করে দিলাম, সমস্ত উম্মত থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টত্ব দান করে দিলাম। এটা এই জন্য যে আমি আল্লাহ তোমাদেরকে এই পরিমাণ ভালোবাসি, এই পরিমাণ মহাব্বত করি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করব এবং দাসত্ব করব। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। হে মুসলমান, গোলামি করব কার? জোরে বলতে হবে কার? আবার বলেন কার? একমাত্র গোলামি করব আল্লাহর। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুকের
দুনিয়ার কোনো নেতানেত্রীর, দুনিয়ার কোনো বাহাদুর ব্যক্তির গোলামি করব না মুসলমান। কারণ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনে কিন্তু আমি আপনার চিরস্থায়ী থাকতে আসি নাই। এ মুসলমান, এই দুনিয়ার থেকে বিদায় নেব, একদিন আপনার আমার নাম থাকবে না। আপনার আমার দাদা পূর্বপুরুষদের দিকে তাকায় দেখেন, নাই কত প্রভাবশালী ব্যক্তি ছিল সমাজের ভেতরে, সবাই তাকে ভয় পাইতো, সবাই তাকে সম্মান করত, সবাই তাকে মর্যাদা করত। আজকে সে 3.5 হাত কবরের ভেতরে শুয়ে আছে, তার নামও নাই, নিশানা নাই। তার কবরের পাশে গিয়ে অনেক সময় কুকুর পর্যন্ত প্রস্রাব করে। তার বাহাদুরিয়ার পাওয়ার আর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ঠিক আপনারও পাওয়ার থাকবে না, আপনারও ক্ষমতা থাকবে না, আপনারও এইরকম প্রভাব থাকবে না। একদিন আপনি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কোন সময়, কোন অবস্থায় আপনার আমার মৃত্যু হবে আপনার আমার জানা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমাদের মৃত্যুটা কোন সময় হবে তোমরা কিন্তু জানো না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় আপনার আমার মৃত্যু হবে আপনার আমার জানা নাই। মুসলমান, ভালো করে খেয়াল করবেন, এই সময় যদি মালাকুল মউত এসে আপনার আমার সামনে হাজির হয়ে যায়, আপনার আমার সামনে যদি মালাকুল মউত চলে আসে, একটাবার নিজেকে প্রশ্ন করেন, রে মন, এই সময় যদি আমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, আমার যেই অবস্থা, আমি জান্নাতি হব না জাহান্নামী হব? একটাবার চিন্তা করেন রে মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহকে স্মরণ করিয়া দিলের ভেতরে বসায় দেখেন আমি কোন অবস্থায় রয়েছি। আমার গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে? কারণ মৃত্যুটা খুব সন্নিকটে। এ মুসলমান ইমানদার, দুনিয়ার সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচতে আমরা স্প্রের ব্যবস্থা করি, মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েলের ব্যবস্থা করি, মশার কামড় থেকে বাঁচার জন্য আবার মশারির ব্যবস্থা করি। একটাবার চিন্তা করে, আপনাকে আমাকে যখন চকলেটের মতো প্যাকেট করিয়া সাদা কাপড় মুড়ি দিয়া যখন ওই 3.5 হাত মাটির নিচে চলে আসবে, এ মুসলমান, আপনাকে আমাকে নামায়া দেবে। দুনিয়ার ভেতরে বিপদে পড়লে আমার বাবা দৌড়ায়, দুনিয়ার ভেতরে বিপদে পড়লে আমার চাচা দৌড়ায়, আমার বড় ভাই দৌড়ায়, আমার আত্মীয় স্বজন দৌড়ায় আমাকে বাঁচানোর জন্য, আমার পেছনে সাপোর্ট দেওয়ার জন্য। একটাবার কি কখনো চিন্তা করেছে ওই কবর, যেই কবরের ভেতরে আপনাকে আমাকে রেখে আসবে, যেখানে বন্ধু থাকবে না, সাথী থাকবে না, চাচা খালু মামা কেউ বাঁচা